লোকে বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে কি কেবল প্রাণ যাচ্ছে, নাকি আমাদের মধ্যবিত্তের পকেটটাও খালি হতে চলেছে? প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কারণ ইসরায়েল আর ইরানের এই এপিক থিওরি বা মহাকাব্যিক ক্রোধের আঁচ কিন্তু সরাসরি এসে লাগছে বাংলাদেশের রান্নাঘরে আর গার্মেন্টসে। ইরানের সাথে আমাদের ব্যবসা হয়তো মাত্র $1 কোটি, কিন্তু সমস্যা তো সেখানে নয়। সমস্যা হলো হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া, জাহাজ ভাড়া এখন আকাশ ছোঁবে। তার উপর প্রক্রিয়াজাত খাদ্যের অর্ধেক বাজারই তো মধ্যপ্রাচ্যে। দুবাই বা সৌদি আরবে যদি আকাশপথ বন্ধ থাকে, তবে আমাদের সবজি বা হিমায়িত মাছ যাবে কোথায়? শুধু কি তাই, বিশ্লেষক হিথার স্টুয়ার্ট তো আরো ভয়ঙ্কর কথা বলছেন। ট্রাম্পের এই খামখেয়ালি হামলায় ডলারের দাপট নাকি দ্রুত কমছে। 1 বছরেই ডলারের মান কমেছে 7%। বিশ্ব অর্থনীতি এখন ডলারাইজেশনের দিকে যাচ্ছে। চীন আর ইউরোপ নিজেদের ডিজিটাল মুদ্রা আনছে, আর মাঝখান থেকে আমাদের জ্বালানি তেলের দাম বেড়ে রিজার্ভে টান ফেলেছে। 5 বছরের মধ্যে মার্কিন ঋণ তাদের জিডিপির 130% ছাড়িয়ে যেতে পারে। মানে আমরা এখন এমন এক দুনিয়ায় ঢুকছি যেখানে কোনো নিরাপদ আশ্রয় নেই। একদিকে আমাদের রপ্তানি বাজার হুমকির মুখে, অন্যদিকে প্রবাসীদের আয়ের উপর কালো মেঘ। সত্যি তাই। সমরেশ মজুমদারের সেই কথাটাই মনে পড়ছে। সময় যখন খারাপ যায়, তখন চারপাশ থেকে অন্ধকার ঘিরে ধরে। এখন কথা হচ্ছে, এই অন্ধকার কাটানোর জন্য বাংলাদেশ কি বিকল্প কোনো প্রস্তুতি রেখেছে? আপনাদের কি মনে হয়, ডলারের পতন কি আমাদের জন্য শাপে বর হবে?